যাদেরকে জঙ্গি বলে ফতুয়া দিয়েছে, যাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, রাজাকার বলে আখ্যায়িত করেছে, আজকে বাংলার জমিনে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলেন আপনারা? সায়েদ মুগ্ধর মতো ছেলেদের রক্তের কিনা আজকের এই সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন আপনারা? 20টা প্রয়োজন শেষ করবেন, 30টা প্রয়োজন আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। এক কানি জমি কিনছেন, সামনে আরো 2 কানের চিন্তা মাথায় আসবে। ঠিক কিনা বলেন আপনারা? কি আমি কি ভুল বললাম? দুনিয়াটা হচ্ছে রাক্ষসের মতো, যাই দিবেন পেট ভরবে না। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, চিনেন তো সবাই? চিনেন না আপনারা? ওনাকে জিজ্ঞেস করেন আপনি কি ক্রিম মাখেন, উনি বলবেন আমি রাতের গভীরের 3টার রব্বে কায়নাতের তাহাজ্জুদের ক্রিম আমি মাখি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে এসে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য সে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে উচ্চ সুরে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন বিশ্বনবী সরদার দো আলম ফখরে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে লাখো কোটি সালাত ও সালাম পেশ করি। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার দিন আমাদের জন্য গরিবের হজের দিন। ঠিক কিনা বলেন আপনারা? আজকের দিনেও মানুষ কাজকর্ম নিয়ে ব্যস্ত। আজকে যে জুমার দিন আমাকে যে মসজিদে আসতে হবে, নিজের জীবন পরিবর্তন করার জন্য কিছু নসিহত শুনতে হবে, মুসলমান হিসেবে আমার দায়িত্ব। কিন্তু অনেক মুসলমানের মাথায় এটা নাই। ঠিক কিনা বলেন আপনারা? যদি আজকের এই দিন মূল্যবানই হতো, মূল্যবান মনে করত মানুষ, তাহলে এখন পর্যন্ত মানুষ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে অল্প কয়েকজন মানুষ আমি দেখতেছি। প্রিয় উপস্থিতি, মানুষ দুনিয়া নিয়ে এত পাগল, এখনো দুনিয়ার পিছনে পড়ে আছে। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেমে দ্বীন মাওলানা আনিসুর রহমান আশরাফি, উনি একটা কথা প্রায় সময় বলেন যে উনি যখন ফাজিলে পড়ে ওই সময় আপনার লক্ষ্মীপুর টুমসর আলিয়া, ওখানে উনি ফাজিল যখন পড়তেছেন ওই সময় এক বাড়িতে লজিং ছিলেন। তো যখন উনি পড়াইতেছেন ছাত্রদেরকে, ছাত্রর মা প্রতিদিন আপনার যে ডাটা, আমরা যেটাকে মাইরা বলি, প্রতিদিন ডাটা রানতেছে, মাইরা রানতেছে। মানে সপ্তাহের একেবারে 1 তারিখ থেকে শুরু করে দিয়ে 30 তারিখ পর্যন্ত শুধু মাইরাই রানতেছে। হয় মাইরা দি, আলু দি, না হলে মাইরা দি, মাছ দি, না হলে মাইরা দি, ডাল দি, না হলে, মানে পুরা 30 দিন এভাবে যাইতেছে। তা একদিন ওনার বড় ছাত্র শহীদকে ডাক দিলেন, শহীদ এদিকে আসো। সমস্যা কি? মাসের আজকে শুরু থেকে যে মাইরা দিয়ে শুরু হয়েছে, একেবারে ডাটা দিয়ে 29-30 দিন, এখনো মাইরা কি শেষ হয় না? তো ওনার বড় ছাত্রটা শহীদ বলতেছে, হুজুর মাইরা শেষ হইব কেমনে? আর মা তো প্রতিদিন কয় গাছ তোলে আবার গোড়া কোগা হালাই, কয় গাছ তোলে আবার গোড়া কোগা হালাই, শেষ হইব কেমন? দুনিয়াটা আসলে আমাদের এরকমই। আপনি কিছু প্রয়োজন শেষ করবেন, আরো 10টা প্রয়োজন সামনে আপনার চলে আসবে। 20টা প্রয়োজন শেষ করবেন, 30টা প্রয়োজন আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। এক কানি জমি কিনছেন, সামনে আরো 2 কানের চিন্তা মাথায় আসবে। ঠিক কিনা বলেন আপনারা? কি আমি কি ভুল বললাম?
দুনিয়াটা হচ্ছে রাক্ষসের মতো, যাই দিবেন পেট ভরবে না, পেট ভরবে না। এক লোক আমার মসজিদের 3 বছর পর্যন্ত মুরব্বী টাইপের লোক আমাকে বলতেছে, হুজুর দোয়া করেন, ঋণী আছে, দোয়া করেন, ঋণী আছে। মুরব্বী মানুষ, ঠিক আছে, দোয়া করি, আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক। কিছুদিন আগে আমি বললাম যে ভাই, আপনি ঋণ কি শেষ হয় না? হুজুর ঋণ কেমনে শেষ হইব? পোলা 3টা বিদেশ, টাকা পাঠায় প্রতি মাসে 3.5 লাখ টাকা, জমি কিনি 7 লাখ টাকার, আরো 3.5 লাখ টাকা ঋণী, কেমনে শেষ হইব ঋণ কোন? দুনিয়াটা ভাই বাস্তবে এরকম, প্রয়োজনের শেষ নাই, প্রয়োজনের শেষ নাই, প্রয়োজন শেষ হবে না। আজকে একতলা বিল্ডিং করছেন, কালকে পর্যন্ত আপনার মাথায় চিন্তা আসবে দোতলা কিভাবে করব। আমি কি ভুল বলছি? বলেন, কথা বললেন, ভুল বলছি? আমি কথা বলি, আমি কিন্তু জিন্দা মানুষের সামনে বয়ান করি, মুর্দা মানুষের সামনে বয়ান করি। যারা জীবিত আছেন আওয়াজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, যেভাবে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি, দুনিয়া নিয়ে আমরা সবাই ব্যস্ত, কেউ দোকানপাট নিয়ে ব্যস্ত, কেউ নিজের ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, এই সবাই সবার মতো করে ব্যস্ত। আমার যে পরকাল বলতে কিছু আছে, আমাদের যে দুনিয়ার পরে একটা জগৎ আছে, ওখানে যে চিরকাল আমাদেরকে থাকতে হবে, ওটা চিন্তা বিন্দু মাত্র মানুষের মাথায় আছে? বলেন, এ কথা বলেন, আছে? আছে? যদি থাকতো আজকে জুমার দিনের এই অবস্থা হতো না, ঠিক কিনা বলেন আপনারা? প্রিয় উপস্থিতি, গুনার পিছনে আমরা দৌড়াইতেছি, প্রতিনিয়ত আমরা গুনার পিছনে দৌড়াচ্ছি। গুনাহ আমাদের বিরতিহীন ভাবে আমাদের চলতেছে, কোনো বিরতি নাই। গুনাহ বিরতিহীন ভাবে আমরা গুনাহ করে চলছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে বলবো যে গুনার কারণে যে মানুষের 5টা ক্ষতি হয়, গুনার কারণে মানুষের যে 5টা ক্ষতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গুনার কারণে প্রত্যেকটা মানুষের প্রতিনিয়ত 5টা ক্ষতি হচ্ছে। 1 নাম্বার, সাউদান ফিল ওয়াজহি। সাহাবী বলতেছেন যে চেহারা কালো হয়ে যাবে। কি বলেন? চেহারা কালো হয়ে যাবে। আপনার যত রকমের আপনার ফেয়ারলাভলিকন, তারপরে আরো পেশোয়াশকন, যত কিছু মাখবো, চেহারা সৌন্দর্য আসবে না, চেহারা সুন্দর হবে না। যারা প্রতিনিয়ত আমল করে যায়, গুনাহ ছেড়ে দেয়, তাদের চেহারাগুলা তাকায় দেখেন। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, চিনেন তো সবাই? চিনেন না আপনারা? ওনাকে জিজ্ঞেস করেন আপনি কি ক্রিম মাখেন, উনি বলবেন আমি রাতের গভীরের 3টার রব্বে কায়নাতের তাহাজ্জুদের ক্রিম আমি মাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন সিজদায় পড়ে যায় তাহাজ্জুদের, আল্লাহ পিঠের মধ্যে হাত বুলায়, মাথার মধ্যে হাত বুলায় দেয়, বলে বান্দা উঠ, বান্দা উঠি যা। নাপুর মানের চেহারা কালো হয়ে যাবে। পৃথিবীর যত কিছু আছে, যত পেশোয়াশ, যত মেকআপ, সুন্দর হবে না, নূর চলে যাবে। 2 নাম্বার, জুলমাতান ফিল কলব। কলব অন্ধকার হয়ে যাবে, কলব অন্ধকার হয়ে যাবে। নেক আমল করতে মন চাইবে না, নেক আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়বে মজা পাবে না, নামাজের মধ্যে তৃপ্তি আসবে না। এরকম মানুষ আসে না বলেন? এরকম মানুষ নাই বলেন? নামাজ পড়তে মন চায় না, তৃপ্তি আসে না মনে, কলবটা অন্ধকার হয়ে যাবে।
প্রতিনিয়ত গুনার কারণে তার কলবটা অন্ধকার হয়ে যাবে, নেক আমল করতে ভালো লাগবে না, মন চাইবে না। প্রিয় উপস্থিতি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহনাল ফিল বাদান, গুনাহ মানুষের শরীরের দেহ দুর্বল করে দেয়। গুনাহ মানুষের শরীর দুর্বল করে দেয়। বলে কেমনে দুর্বল করে? আপনি দেখবেন অনেক সময় আমাদের খাইতে ইচ্ছা করে না। অনেক ছেলেরা আছে, আপনার যুবক ছেলেরা, মা বলে ভাত খা, বলে আমার মন চায় না, কারণ তার গুনাহ দিয়ে জীবনটার এরকম কালো করে ফেলছে। মন কিভাবে চাইবে? রিজিক আল্লাহ তার থেকে উঠায় নিছে। গুনাহ করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে, এখন আর খাইতে ইচ্ছা করে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাইকান ফির রিজক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে রিজিক কমায়া দিবেন, তার থেকে রিজিকটা উঠায় দিবেন। তার কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে না, তার ক্ষেত খামারের মধ্যে কোনো রকম বরকত হবে না, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লাভ আসবে না। রিজিকের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করে দিবেন। 5 নাম্বার, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবগদাদাতান ফিল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে তাকে অসম্মান করবেন, মানুষের কাছে তাকে বেইজ্জতি করবেন, সম্মান পাবে না সে। আপনার 4টা ছেলে ধরেন জুয়া খেলে, ওখান থেকে একটা ছেলেরে জিজ্ঞেস করেন, তোমার পাশের যে ছেলেটা ওটা ভালো না খারাপ? বলবে ও আস্তা ডাকাত। বলবে কি? বলবে না? বলেন, বলবে। আরেকটা মানুষের পাশের জিজ্ঞেস করেন, ভাই এই ছেলেটা কেমন? বলবে আস্তা জুয়ারি। প্রকৃতপক্ষে এর পাশাপাশি যদি আরেকটা ধরেন, আরেকটা 5 ওয়াক্ত নামাজিওয়ালা মানুষ, যদি একজনকে জিজ্ঞেস করেন, ভাই এই লোকটা কেমন? বল মাশাআল্লাহ, আমি খারাপ তবে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি খারাপ কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, খুব ভালো মানুষ। তার মানে যারা গুনার প্রতি প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে, তাদের সম্মান দুনিয়ার মানুষ তাকে করে না। ঠিক কিনা বলেন আপনারা? তাকে দুনিয়া তো বেইজ্জতি, পরকালেও তাকে বেইজ্জতি। গুনাহ ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরও যারা গুনাহ ছাড়তে পারবে না, গুনাহ ছাড়বেন না, তাদেরকে বলতেছি, এরপরও যারা গুনাহ ছাড়বেন না তাদেরকে বলতেছি, যদি গুনাহ না ছাড়েন, আপনি 5টি জিনিস থেকে দূরে থেকে গুনাহ করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলার জমিনে থাকতে পারবেন না আপনি। আপনি যেহেতু গুনাহ করবেন, আল্লাহর অবাধ্য হবেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন না, গুনাহ করবেনই। 1 নাম্বার, আল্লাহ তাআলার জমিনে থাকবেন না। পারবেন না? কথা কয় না, পারবেন না? যদি না পারেন তাহলে গুনাহ করতে পারবেন, যদি না পারেন তাহলে গুনাহ করতে পারবেন। এখন তো আপনি বলবেন, হুজুর জমিন তো একই নিলছি, জমিন তো আমার জমিনে আমি থাকবো, আপনার অসুবিধা কোন? আমার জমিনে আমি গুনাহ করব। জমিন কি আমাদের? কথা কয় না, জমিন আমাদের। এর ব্যাপারে আমি দলিল দিচ্ছি, কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, তুমি কি জানো না আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন কার বলেন? কথা কয় না, কার বলেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয় মুসলমান, চিৎকার মেরে বলেন কার? এখন তো আমাদের দেশের অনেকেই নিজের দেশ, আমাদের দেশের অনেকে বলতো, আমরা আগে শুনতাম
যে বাংলাদেশ আমার বাবার, আমাদের, ঠিক কিনা বলেন আপনারা? কথা কয় না, বলে নাই এরকম? এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো বলে এরা জঙ্গি, ঠিক কিনা বলেন আপনারা? যাদেরকে জঙ্গি বলে ফতোয়া দিয়েছে, যাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, রাজাকার বলে আখ্যায়িত করেছে, আজকে বাংলার জমিনে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন আপনারা? যারা জঙ্গি বলে তোকমা দিয়েছে, রাজাকার বলে গালি দিয়েছে, বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে তারা, ঠিক কিনা বলেন আপনারা? থাকতে পারে নাই, থাকতে পারে নাই, মনে করতেছে তাদের বাবার দেশ, তাদের দেশ, তাদের বাবার। আল্লাহ বলে রাখ, সামান্য সময়, অল্প সময়ের ব্যবধানে, আপনার সামান্য সময়ে তারা টিকতে পারে নাই বাংলাদেশে, ঠিক কিনা বলেন আপনারা? চলে যাইতে হয়েছে, বড় বড় ভাষণ দিয়েছে, বড় বড় প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে তারা পাশে দিয়েছে, ঠিক কিনা বলেন আপনারা? পাশে দিয়ে আজ কি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন আপনারা? অহংকার করে থাকা যায় না, নিজের জমিন বলে দাবি করবেন না, নিজের বলে দাবি করবেন না। সায়েদ মুগ্ধর মতো ছেলেদের রক্তের কিনার আজকের এই সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন আপনারা? যে বলছিল সায়েদ, ওর হাতে অস্ত্র ছিল, আপনারা চিনেন মানিক, বিচারপতি মানিক, চিনেন না আপনারা? চেনেন অনেকে, বিচারপতি, সেই টকশোতে গরম হয়ে গেছে, বলতেছে সায়েদের হাতে লাঠি ছোটা ছিল, অস্ত্র ছিল তার হাতে, এমন ভাবে তাকে বেইজ্জতি করতে আল্লাহ তাআলা করিয়েছেন, এমন ভাবে বেইজ্জতি হয়েছেন, আপনার পালানোর পর্যন্ত জায়গা পায় নাই, ঠিক কিনা বলেন আপনারা? কলা পাতার মধ্যে শুয়েছিল সে, ঠিক কিনা বলেন আপনারা? আপনারা দেখছেন এরকম ভাবে এক একটাকে বেইজ্জতি আল্লাহ তাআলা করতেছে, ঠিক কিনা বলেন আপনারা? প্রিয় উপস্থিতি, জমিন কার? জবান খুলে বলুন, জমিন কার? আইন চলবে কার? কারো সমস্যা আছে? আমরা তো অনেককে দেশ চালাতে দেখছি, দেখি নাই? অনেককে দেশ চালাতে দেখছি, এখন দেখার বাকি কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, ঠিক কিনা বলা মুসলমান? কোরআন দিয়ে দেশ চলক, চান তো আপনারা? কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে জমিন কার বলেন? আসমান কার বলেন? আল্লাহ। যদি গুনাহ করতে হয় আল্লাহ তাআলার জমিনে থাকা যাবে, আপনি কোনায় থাকবেন এটা আপনার ইচ্ছা, আল্লাহর জমিনে থাকতে পারবেন না। তারপরে 2 নাম্বার, আল্লাহ তাআলার রিজিক খাবেন না। আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দেয়, ওই রিজিক খাবেন না, পারবেন না? কথা কয় না, ওই পাশের গুলা পারবে, পারবেন না? আল্লাহ তাআলার রিজিক না খায় থাকতে পারবেন না? যদি আল্লাহ তাআলার রিজিক খাইতে হয় তাহলে গুনাহ করা যাবে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করা যাবে? রিজিক কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়ার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তিনি আল্লাহ রিজিক দাতা। কে বলেন? কে? নিশ্চয় তিনি আল্লাহ রিজিক দাতা, তিনি সকল শক্তির আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, রিজিক খেয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আর বান্দা রিজিক তো খায় খায়, আল্লাহর বিরুদ্ধে কলম ধরে, ঠিক কিনা বলেন? আল্লাহর খায়, আল্লাহর পরে, তারপরও আল্লাহর বিরুদ্ধে কাজ করে, আছে না নাই বলেন? এমন লোক নাই বলেন? আছে। আমরা তো ঠিকঠাক মতো কথা বলতে পারি নাই,
অনেক দিন পর্যন্ত আমাকে একবার মসজিদের মধ্যে আপনার মসজিদ হাউজিং এর পাশে ওখানে একদিন আমি আসতেছি, মসজিদ থেকে আমি আসতেছি, হঠাৎ করে পুলিশ আমাকে ধরছে, ধইরা বলতেছে কোথায় গেছেন? আমি বলছি আমাদের পাশে একটা সংগঠন আছে, আমি ওখানে গিয়েছি। আমার টুপি দেখাও আমার সন্দেহ করছে, আমার মোবাইল চেক করছে, পরে ছাড়ি দিছে। মনে করছে আমরা জামায়াতের লোক। এখন আমি তো প্রকাশ্য বলি যে ইনশাআল্লাহ আমরা খোদার দ্বীনের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে কোনোদিন আমরা লজ্জা বোধ করি না, ঠিক কিনা বলেন আপনারা? ভয় পায় না যারা দ্বীনের পথে চলে, দ্বীনের কাজ করে, খোদার দ্বীন নিয়ে কাজ করে, ওরা কোনোদিন ভয় পায় না। জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, যত কিছু আসবে, কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন আপনারা? প্রিয় উপস্থিতি, রিজিক কে দিয়েছেন বলেন? সবাই আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহর রিজিক খেয়ে কোনো নাফরমানি করা যাবে? প্রিয় উপস্থিতি, তারপরে 3 নাম্বার, আল্লাহ তাআলাকে না দেখিয়ে গুনাহ করবেন। আল্লাহ তাআলাকে না দেখিয়ে গুনাহ করবেন, পারবেন না? কথা কয় না, পারবেন না? ওই পাশের জন ওরা পারবে, পারবেন না? আল্লাহ তাআলা দেখে না এমন কোনো কিছু আছে বলেন? যারা চাল চুরি করেছে আল্লাহ দেখে নাই? মানুষের টাকা চুরি করেছে আল্লাহ দেখে নাই? রডের বদলে বাঁশ দিয়েছে আল্লাহ দেখে নাই? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখে নাই? এখনো যারা দুর্নীতি করে আল্লাহ দেখে কিনা বলেন? কথা কয় না, দেখে না আল্লাহ? আর ওই সকল যুবকেরা যারা মোবাইল নিয়ে খেতার ভিতরে গুনাহ করে আল্লাহ মনে হয় দেখে না? কেউ যুবক ভাইরা মোবাইলের মধ্যে যারা গুনাহ করে মনে হয় আল্লাহ দেখে না, ওরা এটা মনে করেই তো গুনাহ করে, ঠিক না? এই কথা কয় না মুসলমান? এটা মনে করেই তো গুনাহ করে, ঠিক নেই বলেন? গুনাহ করতেছেন, ডায়েরির মধ্যে লেখা হচ্ছে, লেখা হচ্ছে গুনাহ। প্রিয় উপস্থিতি, তাহলে যদি আল্লাহ তাআলাকে না দেখিয়ে কেউ গুনাহ করতে পারে, তার জন্য গুনাহ করবেন, অসুবিধা? কথা বললেন, অসুবিধা? আর যদি মনে করে আল্লাহ সব কিছু দেখে, তার মানে গুনাহ করা যাবে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করা যাবে? তারপরে 5 নাম্বার, গুনাহের কারণে যখন জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা, গুনাহের কারণে যখন জাহান্নামে নিয়ে যাবে, আপনার সাহস দিয়ে, হ্যাডম দিয়ে আপনি বলবেন আমি দুনিয়াতে অমুক নেতার লোক ছিলাম, অমুক এমপির লোক ছিলাম, আমি তো মন্ত্রীর লগের লোক ছিলাম, আমি এমপি ছিলাম, আমার হ্যাডম আছে, আমি জান্নাতে চলে যাব। পারবে এরকম কেউ? এখানে কেউ আছেন শক্তিধারী এরকম কেউ আছেন? যে ফেরেশতারা যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, টেনে হেসড়ে নিয়ে যাবে, তখন আপনি আপনার ক্ষমতা দিয়ে জান্নাতে চলে যাবেন? এরকম কেউ আছেন বলেন? তার মানে গুনাহ করা যাবে? যাবে না। তারপরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার জান কবজ করার জন্য, তখন আজরাইলকে বলবেন, আজরাইল খবরদার জান কবজ করবে না, 10 মিনিট আমাকে টাইম দাও, আমি ভালো করে একেবারে জুটুজু করে নামাজ টামাজ পড়ে আপনার ভালো করে তসবিহ তাহলিল বলে কালিমা টালিমা পড়ে একেবারে পরে আমি তোমাকে বলবো, তুমি আমার জান কবজ করবা। এরকম হ্যাডম কারো আছে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আছে কারো? যদি না থাকে তার মানে গুনাহ করা যাবে? কথা বলেন, গুনাহ করা যাবে? যদি এরকম শক্তি কারো না থাকে যে আজরাইল আসবে আমার সামনে, যখন আমার রূহটা কবজ করার জন্য আসবে, তখন আমি আমার শক্তি দিয়ে আজরাইলকে দাঁড় করিয়ে রাখবো, তাহলে সে গুনাহ করতে পারে, অসুবিধা নেই, সে গুনাহ করতে পারেন, সমস্যা নেই। যদি মনে করেন না আমি পারবো না, আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই,
তাহলে গুনাহ করতে পারবেন? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, পারবেন? তাহলে আমরা গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি গুনাহ মানুষকে শান্তি দেয় না, গুনাহ মানুষকে অনুতপ্ত করে না। আমরা তো এখন অনেক মুসলমান এরকমও আছি, পরকাল যে আমার আছে, গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার যে জাহান্নামের শাস্তি হবে, আমাকে যে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমাকে যে আগুনে জ্বালানো হবে, আমাকে যে শাস্তি দেওয়া হবে, আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে, এরকম অনেক মুসলমান আছে, বিশ্বাসও করে না। ঠিক কিনা বলেন আপনারা? বিশ্বাস করে বলেন? যদি বিশ্বাস করতো তাহলে জুমার দিন মসজিদ পুরে, জুমার বাইরে মসজিদ খালি থাকতো না। ঠিক কিনা বলেন আপনারা? বিশ্বাস হয় না অনেক। বিশ্বাস হবে যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, দুই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে। আপনার আপন যারা, আপনার সন্তানের জন্য আজকে আপনি পাগল, আপনার মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, যাদের জন্য আজকে আখিরাতটাকে বাদ দিয়ে দিছেন, যাদের জন্য আজকে আখিরাতকে বাদ করে আপনি দুনিয়াকে কিনে নিয়েছেন, ওরাই আপনাকে একদিনের বেশি 2 দিন আপনার ঘরে থাকতে দিবে না। ঠিক কিনা বলেন আপনারা? বলবে মরে গেছে, শেষ, নিয়ে যাও। আপনি যে স্বাদের বিল্ডিং করলেন, সুন্দর করে যে বিল্ডিং করলেন, টাইলস করলেন, এত সুন্দর করে টয়লেট দিলেন, গোসলখানা করলেন, খাট বিছাইলেন, ওই ঘরে মৃত্যুর পরে একদিনের বেশি 2 দিন আপনাকে রাখবে না। আপনার পানের স্ত্রী ও বলবে শেষ, মরে গেছে মানে শেষ, নিয়ে যাও ওরা এখান থেকে। যাদের জন্য পরকাল বাদ দিছেন তাদের কথা বলতেছি আমি। আপনার সে দামি ঘরে আপনাকে রাখবে না। আপনার সে দামি যে খাট, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি খাট কিনেছেন, ওটা আপনাকে ওখানে শোয়ানো হবে না। দামি দামি জামা গায়ে দিছেন, ওই জামা আপনাকে গায়ে দেওয়ানো হবে না। আপনাকে সাদা কাপড় মুড়িয়ে, সাদা কাপড় পরায়, সামান্য একটা স্টিলের খাটে করে, মসজিদের যে খাট, কোটিপতি যে খাটে শো, গরিব যে ওই খাটে শোয়, ওই খাটে করে আপনাকে কবরে নিয়ে যাবে। একা একা আপনাকে নিয়ে রেখে আসবে। আপনার সন্তানকে যদি বলি যে সন্তানের জন্য আপনি পরকাল শেষ করছেন, ওরে যদি বলি বাবা, তোমার বাবা তো দুনিয়ায় থাকতে তোমার জন্য লক্ষ লক্ষ টাকা রুজির কারণে, করার কারণে সে আখিরাতের কামাই করতে পারে নাই, আজকে তুমি তার সাথে যাও, সন্তান যাবে বলেন? মুসলমান কথা বলেন, যাবে? যাবে না। আপনার যে পানের স্ত্রী, যার জন্য আপনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন, ওই স্ত্রীকে যদি বলি মা 1 ঘন্টা আপনি শুধু আপনার স্বামীর সাথে কবরে থাকবেন, ওই স্ত্রী যাবে বলেন? কার জন্য আপনি পরকাল হারাচ্ছেন আমাকে বলেন? কার জন্য আপনি পরকালটাকে শেষ করতেছেন বলেন আমারে? কাদের জন্য? যারা আপনার জন্য 1 মিনিট আপনার সাথে কবরে থাকবে না, 1 মিনিট থাকবে না। আর যে আল্লাহ, যে আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার কবরে থাকবে, যারা আমার হাসরে থাকবে, যারা আমার মিজানে থাকবে, যারা আমার ফুলসিরাতে থাকবে, ওদেরকে আজকে আমরা ভুলে গেছি। ওদেরকে আমরা আজকে ভুলে গেছি। ওদেরকে ফাও মনে করি, ফাও মনে করেন অনেক মুসলমান। ঠিক কিনা বলেন আপনারা? যদি আসল মনে করতো তাহলে একটাও বেনামাজি থাকতো না, একটাও বেনামাজি থাকতো না। গুনাহ করতে করতে এমন হয়েছে নামাজের কথা শুনলে ওর গায়ে জ্বালা ধরে, আছে না নাই বলেন? নামাজ পড়তে ইচ্ছা করে না, মন কাঁদে না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমি যে গুনাহগুলোর কথা বলছি, যে 5টা জিনিস থেকে দূরে থেকে আপনি গুনাহ করবেন, যদি দূরে না থাকতে পারেন, আল্লাহ তাআলার জমিনে যদি আপনি জমিন ছেড়ে যদি কোথাও চলে যেতে পারেন, তাহলে গুনাহ করেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা রিজিক না খেয়ে যদি অন্য কিছু খাইতে পারেন, গুনাহ করেন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনার যে আমাদেরকে রিজিক দিয়েছেন, ওই রিজিক যদি আপনি না খায় অন্য কিছু খেয়ে থাকতে পারেন, গুনাহ করেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই আপনার। আজরাইল আসলে যদি নিজের হ্যাডম দিয়ে আজরাইলকে দূর করতে পারেন, গুনাহ করেন।
হাসরের ময়দানে যদি নিজের ইচ্ছা মতো জান্নাতে যাইতে পারেন, গুনাহ করেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, গুনাহ করেন। আর যদি মনে করেন আমি পারবো না, আমি পারবো না, তাহলে গুনাহ থেকে আল্লাহর হস্তে পা ধরে বলে, একেবারে পা ধরে বলে গুনাহ থেকে বেরিয়ে আসেন। অন্তত একটা ভাবুন, একটু ভাবুন, আপনি একটু ভাবুন, পরকাল নিয়ে একটু ভাবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কেউ কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।